যুবভারতী পরিদর্শনে সিটের তদন্তকারী দল ছিলেন পীযূষ পান্ডে, জাভেদ শামীম, মুরলীধর শর্মা। পরিদর্শনের পর যান বিধাননগর কমিশনার অফিসে। 15 থেকে 20 মিনিট বৈঠক করেন তারা। শাকিল মোস্তাক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শাকিল, বৈঠকে কি সমাধান পাওয়া গেল, কি জানা যাচ্ছে? যে মেসি কান্ট্রি যে রণক্ষত্রের চেহারা নিয়েছিল গত শনিবার, এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা তদন্ত কমিটি কিন্তু গঠন করে দেওয়া হয়। সেখানে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় সহ মুখ্য সচিব মনোজ পন্ত, এবং তার পাশাপাশি যেদিন রণক্ষেত্র হয় শনিবার, অর্থাৎ গত শনিবারের পরের দিনই কিন্তু যে রবিবার, সেই রবিবারে কিন্তু তারা পরিদর্শনে আসে, এবং সেই তদন্তকারী দলটা কিন্তু মূলত যে পরিদর্শন করে ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট জমা দেয়, এবং রিপোর্ট জমা দেওয়ার পরেই কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং মুখ্য সচিবের তরফ থেকে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্থাৎ মুকেশ কুমারকে কিন্তু শোকজ করে, এবং ডিসপি রাজীব কুমার শোকজ করে, এবং অনিশ সরকার তাকে কিন্তু ডিসি বিধাননগর তাকেও কিন্তু সাসপেন্ড করে। এরপরে কিন্তু সিট গঠন করা হয়। সেই সিটের তদন্তকারীর দলে রয়েছে কিন্তু পীযূষ পান্ডে, মুরলীধর শর্মা এবং একাধিক আইপিএস অফিসার কিন্তু সেই সিটের তদন্ত করছে। এবং আজকে সকাল 9:45-এ কিন্তু যুবভারতী যে ক্রীড়াঙ্গন, সেই খেলার মাঠে কিন্তু তারা পরিদর্শনে আসেন, সেখানে তদন্ত করতে আসেন, এবং সেখান থেকে বেরিয়ে বিধাননগর কমিশনারেটে তারা কিন্তু যায়, এবং সেখানে গিয়ে কিন্তু 15 থেকে 20 মিনিট তারা বৈঠক করার পর সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে যায়। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মোস্তাক।